জুনা সকালবেলা আমি কাজে যাব, সকাল 7টার সময় উঠছে, উঠলি পারা আমি ঘুমাই রইছি, ঘুমাই থাকলি পারা সকালবেলা আমারে 7টার দিক বাইরে হয়ে সকালবেলা আমারে 9টা রাগ দিয়ে টাকা দিয়ে গেছে, আমি কাজে যাব, আমার কাজে যাওয়ার টাকা দিয়ে গেছে, দিয়ে গেলি পারা। পরে আমি কই তুমি গাড়ি চালাতে যাচ্ছ, যাও। আমারে কয় কি হ্যাঁ আমি গাড়ি চালাতে যাচ্ছি। পরে আমি ওই 9টার দিক দিয়ে কাজে গেছি গা, 9টার দিক দিয়ে কাজে গেছি। আমার শোনা গাড়ি চালাইছে কয়টা পর্যন্ত কথি পারি না, দুপুরে কন্যে বন্ধ করছে কথি পারি না, আমার টাকা দিয়ে যাওয়ার পরে কন্যে বন্ধ করছে আমি বলতে পারি না, আমি বাসায় ছিলাম না, আমি বলতে পারি না। গেলি পাড়া রাত 12টা বাজে, আমি যে বাসায় থাই সেই বাসার গেট বন্ধ করে দেয় রাত 12টার সময়। তা আমি ম্যানেজারে বলতেছি যে আমার জামাই তো আহি নেই, গাড়ি চালাতে জমা মনে হয় উঠি নেই, আসতে একটু দেরি আসছে, তাই তালাটা আমার কাছে দিয়ে যান, চাবি আপনি নিয়ে যান, আমার জামাই আসলে পারে আমি তালা মাইরে দেবানি। এই বলছি তো সত্যি আমার কাছে তালা দিয়ে গেছে। তালা দিয়ে গেলে পরে আমি গেট পার পন্তুক 1:30 পন্তুক দাঁড়াই রয়েছি। পরে গাড়ির মহাজন কছে কি এখন আহি নেই, আমার সব গাড়ি ঢুকে গেছে, ও তা আহি নেই, না আসলে পারা ও বলবে না যে আজকে সারা রাত গাড়ি চালাবো, তা ওইটা বলবে না। তা আমি বলতেছি কি যে ওর কাছে তো ফোন নাই, ফোন চালায় না, বললে যেতে পারি না, মনে হয় গাড়ির জমা। কয় কি সমস্যা তো মানুষই থাকে, ও গাড়ির জমা উঠি নেই, যা উঠছিল তাই দিয়ে গাড়ি বন্ধ করতো, মানুষের সুবিধা অসুবিধা তো আছেই, ফিরে দিন দে তো। হ্যাঁ এই কথা বলছে। পরে আমার কাছে তোমার নাম্বার দাও, পরে আমি নাম্বার দিচ্ছি, নাম্বার দিলি পারা হ্যাঁ আমারে 3টের দিক দিয়ে না কয়টার দিক দিয়ে আমার একবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কয় আইসে, আমি কই না আসি নেই, নিয়ে দিচ্ছে। হ্যাঁ কছে কি হ্যাঁ ডাক দিয়ে গেট পারে আহ বোরকা পরে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে ফোন দিচ্ছে। তা আমি কই কে অ্যাক্সিডেন্ট করছে ফোন দিচ্ছে, কিছু হয়েছে নাকি? তা আমার হ্যাঁ কিছু বলিনি, কিছু বলি নেই, হ্যাঁ বলছে অ্যাক্সিডেন্ট করছে। তা আমি ভাবছি অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি আছে, একটু কাইটে কুটে গেছে, অ্যাক্সিডেন্ট করছে এটা বলছে, বলি নেই যে ছিনতাই করছে এগুলা, এটা সেটা কিছুই বলি নেই। কোন ছেলে বলে আনছিল, কোন ছেলে নিয়ে আইছে, প্রথম বলে এখানে পার মারছে, দেখি নেই আমি, শুধু দেখছি হাতের ডা, পরে হাতে পার মারছে। এই হাতে যখন পার মারছে তখনই রক্ত শূন্যতায় জায়গায় মারা গেছে, এখানে মারা গেছে, আমি এসে দেখতে পারি নেই, আমি দেখি মরে গেছে। আমি এখন চাই আমার স্বামীরে, আগে একবারও একটা ছেলে এই ভাগনা থাকে, হ্যাঁ ছেলেটার নাম হাসিব, ওই ছেলেরা আমার স্বামীরে মারতে চাইছে। এখন আমি মনে করি যে ওই আমার স্বামীর পিছনে লাগিয়ে ও আমার স্বামীরে মারছে, আমি আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর বিচার আমি চাই। আমার জন্য আমার কয় কি মানুষের বিটারা বউ নিয়ে রিক্সা চালায়, তুমি আমার রিক্সার সামনে বসতে পারো না, আমার শরম করে, আর মানুষের শরম করে না, আমার তো শখ করে, তোমার রানীর মতন সাজায় রাখতে মন চায় আমার, কিন্তু আমি পারি না, আমারে পারত দিনে আল্লাহ তাআলা আমারে সামর্থ্য দিনে, আমার শোনা আমারে কালকে এইসব কথা কইয়ে আমার জোনা তো ভালোবাসায় কোনো দিক দিয়ে কমতি ছিল না আমাকে। আমার পানি নাই, আমার বাচ্চারা, আমার সারা জীবনই কান্তি হইব আমার বাচ্চার লিগে, যার সন্তান তার সে বোঝাচ্ছে তার কিরকম লাগে। আমার চোখের সামনে আমার সন্তান, আপনার সন্তানরা যদি কেউ আপনার চোখের সামনে যদি করে, আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না, ঠিক থাকতে পারবেন না। তো ওই রকম আমি মা, আমি কোনোদিনও ঠিক থাকতে পারবো না, আমার সারা জীবন কান্দন লাগবো আমার সন্তানের জন্য। আমার আমার 2টা জোড়া কবুতর, আমার একটা কবুতর ছুটে গেছে, আমার কেমন লাগতেছে ভিতরে আমি জানতেছি, আমার চোখের পানি চুক হয়ে গেছে, আমার বলার মতন আর কোনো আমার ভাষাই নাই। আমি যে খাড়াই থাকবো, আমি খাড়াইও থাকতে পারতেছি না, আমার এরকম অবস্থা। আজকে যদি আমার কোনো টাকা পয়সা কোনো কিছু থাকতো, বাড়ি গাড়ি কিছু থাকতো, তাহলে আমি আজকে সেই রকম ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমার সেই ক্ষমতাটুক নাই, আমার সেই ক্ষমতাটুক নাই। আমার সন্তানটা আমার মাটি দিতে হইব, মানুষের কাছ থেকে হাত পাইতে মাটি দিতে হবো, তাছাড়া আমার আর কোনো ক্ষমতা নাই গা, আমার ঘরে কিছু নাই গা। আমি যে তাই দিয়ে আমার সন্তানরা আমি ই করবো, আমার একমাত্র হাত পাইতে আমার সন্তানের মাটি দেওয়া লাগবো। এখন আমি দর্শকের কাছে
এইটাই কামনা করি যে আমার সন্তানটা যেভাবে কষ্ট দিয়ে মারছে আমি ওইভাবে ওদের কষ্ট দিয়ে ওদের মারতে চাই। আমি মারি আমার নিজের হাতেও আমি মারতে চাই, তাহলে আমার মনের যদি জ্বালা মেটে, নাহলে আমার জ্বালা মিটবো না। আমার সারা জীবন কাঁদতে হবে। আমার সন্তান, আমার বহুত কষ্টের সন্তান, আমার বহুত কষ্টের সন্তান। বাপ মা নাই, ছোটোর থেকে আমি বহুত কষ্ট করে আমি অবুঝ ছিলাম, আমি বুঝি না। আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছে, আর আমার সেই 12 কম বয়সের বাচ্চা। আমার বহুত কষ্টের বাচ্চা। আমি এই বাচ্চা আর বলতে পারবো না। আমি আমার ভাগ্না রুবেল, ও গাড়ি চালাইতে গেছে ভোর মানে রাত্রেবেলা গাড়ি নিয়ে বাইরে হয়েছে ভোর 5টা বাজে। যখন আজান দিছে তখন আমার ভাগ্না মানে ছিনতাইকারী 4 জন ছিনতাইকারী আমার ভাগ্নারে ধরছে। আমার ভাগ্নার ধরার পরে ছিনতাইকারীরা কোপ দিছে রিক্সা নেওয়ার লেগে, অটো রিক্সা নেওয়ার জন্য করছে, কিন্তু আমার ভাগ্নারতে গাড়ি নিতে পারেনি। অনেক পারাপারি করছে কিন্তু নিতে পারেনি গাড়ি। কিন্তু রিক্সার হ্যান্ডেল ধরে রাখছে, ওই হ্যান্ডেল অবস্থায় হাতের ভিতরে কোপ দিয়েছে, চাপাটি দিয়ে। কোপ দেওয়ার সাথে সাথে হাতে আছে না, হাতের একদম মনে করেন মানে রক সবগুলি কাইটা গেছে। কাইটা যাওয়ার পরে মনে করেন ওই জায়গার ভিতরে পড়ে রয়েছে। তারপরে ওই রিক্সা ছাড়ে নেই। এখন ঘটনা হচ্ছে আপনাদের কাছে একটাই চাওয়া, এই যে ওর মা ওর বউ ওদের কী হবে? এই রিক্সার জন্য আজকে জীবনটা দিছে। যদি রিক্সাটা নিয়ে যেত তাহলে তো আর মরতো না আজকে।